বিশ্ব হিন্দু পরিষদের আক্রমণের নতুন শিকার অভিনেত্রী কারিনা কাপুর খান। সংগঠনের প্রচারাভিযানের অংশ হিসেবে এই অভিনেত্রীর ছবি ব্যবহার করা হয়েছে, যেখানে কারিনার চেহারার এক পাশ ঢেকে দেওয়া হয়েছে নেকাবে, অন্য পাশে তার কপালে সিঁদুর দেখা যাচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের নারী অঙ্গ সংগঠন দুর্গা বাহিনীর মুখপত্র হিমালয় ধ্বনির প্রচ্ছদে প্রকাশিত ওই ছবির ক্যাপশনে লেখা ছিল, ধর্মান্তরের নামে জাতীয়তা পরিবর্তন। কারিনাকে ওই সাময়িকীতে অভিযুক্ত করা হয়েছে লাভ জিহাদ এর অপরাধেও। সংগঠনটির ভাষ্যে, লাভ জিহাদ হলো এমন এক প্রকার অপরাধ যেখানে মুসলমান পুরুষেরা হিন্দু নারীদের সঙ্গে প্রেমের পর বিয়ে করে তাদেরকে বাধ্য করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে। জাব উই মেট, ওমকারার মতো জনপ্রিয় সিনেমার অভিনেত্রী কারিনা কাপুর 5 বছর প্রেমের পর 2012 সালে বিয়ে করেন অভিনেতা সাইফ আলী খানকে। বিয়ের পর ধর্মান্তরিত না হলেও নিজের নামের শেষে খান উপাধি যুক্ত করেন তিনি। দুর্গা বাহিনীর উত্তর ভারতের মুখপাত্র এবং সাময়িকীটির সম্পাদক রজনী টাকরাল এক সাক্ষাৎকারে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে বলেন, তিনি কারিনা একজন তারকা। তরুণ সমাজ তারকাদের কাছ থেকেই অনুপ্রাণিত হয়। তারা মনে করবে, যদি কারিনা এটা করতে পারে তবে আমরা কেন পারবো না। অমর উজালা নামের আরেকটি হিন্দুত্ববাদী প্রকাশনাকে দেওয়া সাক্ষাৎকারে রজনী ঠাকরাল আরো বলেন, কারিনার মতো তারকারা আমাদের যুব সমাজকে প্রভাবিত করে। কারিনার বিয়ের সময় এই যুব সমাজই দাবি করেছিল তিনি ধর্মান্তরিত হবেন না, কেবল নামের শেষে খান উপাধি যুক্ত করবেন। কিন্তু কারিনাকে এরপর থেকে ইসলামের অনেক রীতিনীতি পালন করতে দেখা যাচ্ছে এবং এখন তিনি এক ধরনের দ্বৈত জীবন যাপন করছেন। তার পুরোপুরি ইসলাম গ্রহণ করা উচিত। এই ধরনের দ্বৈত আচরণ আমাদের যুব সমাজকে প্রভাবিত করছে। কারিনা এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না জানালেও সাইফ আলী খান তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঘটনাটির। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, এটা ভিত্তিহীন তবে আশ্চর্যজনক নয়। এ ধরনের অশিক্ষিত এবং ধর্মান্ধ চিন্তা ভাবনাই ভারতের সবচেয়ে খারাপ দিক এবং এসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা খুবই জরুরি।